জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পরলোক বিশ্বাসের জন্য ভূতের গল্প। জয় গুরু। সান্ধ্য কীর্তন ও স্তোত্রবন্দনাদি সমাপনের পর শ্রী শ্রী ঠাকুর মঠের আসন ঘরের বারান্দায় আসন গ্রহণ করেন এবং সকলে তাহার শ্রীচরণ প্রান্তে প্রণাম করিয়া সে দিবসের কার্য সমাপন করিয়া থাকেন। এই প্রণামটির ভিতর অনেক শিখিবার জিনিস আছে। ইহা আমাদের নৈতিক শিক্ষার একটি অঙ্গ। প্রণামের নিয়ম এইরূপ: প্রথমে গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসীগণ, তৎপরে সেবক ব্রহ্মচারীগণ, তৎপরে গৃহস্থ শিষ্যভক্তগণ ও সর্বশেষে শিক্ষার্থী বাল ব্রহ্মচারী প্রণাম করিবে। এই প্রণাম করিবার প্রণালী হইতেই সকলে বুঝিয়া লইত কে গুণে জ্ঞানে সম্মানে কত বড়। একদিন এইরূপ প্রণামের পর কথায় কথায় ভূতের কথা উঠিল। শ্রী শ্রী ঠাকুর দু চারটি ভূতের গল্প বলিয়া সকলকে শুনাইলেন। তারপর উঠিল ভূত দেখার কথা। কে কবে কোথায় ভূত দেখিয়াছে ইত্যাদি অনেক কথাই হইল। শেষে ঠাকুর বলিলেন, দেখো, ভূত সূক্ষ্ম শরীরী, যে সে কখনো ভূত দেখিতে পায় না। যাহারা ভূত দেখিতে পায় তাহারা দেবতাও দেখিতে পায়। সূক্ষ্ম দৃষ্টি না খুলিলে তাহাদিগকে দেখা যায় না। সাধারণ মানুষ যে ভূত দেখার কথা বলে, উহা তাহার মনের প্রতিবিম্ব মাত্র, অথবা চক্ষুর ভ্রম। অনেক সময় আলেয়ার আলোকে ভূতের আলো মনে হয়। ভূতে বিশ্বাস হলে পরলোকে বিশ্বাস হয়, আর পরলোকে বিশ্বাস এলে সতই ধর্মপথে মতি হয়। ভূত বা সূক্ষ্ম শরীরই আছে, একথা সত্য। তবে একথা শুনে তোমরা যেন ভয় পেও না, কারণ ভালো লোকের কাছে খারাপ ভূত কখনো আসে না বা তাহার কোনো অনিষ্ট করতে পারে না। অনেক সময় নিজ নিজ আত্মোন্নতি কামনায় সূক্ষ্ম শরীরীগণ মহাপুরুষগণের নিকট আসে। একবার কোনো স্থূলরোগগ্রস্ত ব্যক্তি মৃত্যুর পরও সূক্ষ্ম শরীরে স্থূল রোগের যন্ত্রণায় বড়ই কষ্ট পাইতেছিল। তার স্থূল শরীরের রোগের সংস্কার সূক্ষ্ম শরীরেও সম্পূর্ণরূপে ক্রিয়া করিতেছিল। এক এক সময় রোগের যন্ত্রণায় সে ধলেশ্বরী নদী তীরে গাছে বুক চাপিয়া ধরিয়া যন্ত্রণা নিবারণের চেষ্টা করিত। ঘটনাক্রমে এই ব্যাপার আমার যোগদৃষ্টির গোচরীভূত হয়। আমি কৃপাপরবশ হইয়া উহার উক্ত সংস্কার এবং রোগ যন্ত্রণা দূর করিয়া দিয়াছিলাম। স্বপ্নতত্ত্ব। আজ সন্ধ্যার প্রাক্কালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ মঠের শ্রী গৌরাঙ্গঘরের সম্মুখস্থ আঙিনায় আসন গ্রহণ করিয়াছেন। সন্ন্যাসী ব্রহ্মচারীগণ ও দু চারজন গৃহস্থ ভক্ত শিষ্য তাহাকে ঘিরিয়া চারিদিকে দাঁড়াইয়া আছেন। সে দৃশ্য বড়ই মনোরম, বড়ই প্রাণারাম। মধ্যে মধ্যে তাহার শ্রীমুখ হইতে উপদেশামৃত নিঃসৃত হইয়া সকলের হৃদয়ের সংশয় দূর করিয়া আনন্দধারায় মন প্রাণ অভিষিক্ত করিতেছে। কথায় কথায় স্বপ্নের কথা উঠিল। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, ছেলেবেলায় বিদ্যাসাগর মহাশয়ের বোধোদয় গ্রন্থে পড়িয়াছিলাম যে স্বপ্ন সকল অমূলক কল্পনা মাত্র, কিন্তু কারণের প্রত্যক্ষতা ফলে বুঝলাম স্বপ্নের ভিতর সত্য মিথ্যা দুই আছে। স্বপ্নাবস্থায় মন অন্নময় কোষ ছাড়িয়া প্রাণময়, মনময় ও বিজ্ঞানময় এই তিনটি কোষের ভিতর বিচরণ করে। সাধারণত প্রাণময় মনোময় কোষের ঘটনা সত্য হয় না। জগতে যাহা দেখা যায়, যাহা শোনা যায়, এই সব ব্যাপার লইয়াই এই দুই কোষের স্বপ্ন হয়, কিন্তু বিজ্ঞানময় কোষের স্বপ্ন সত্য হয়। এই কোষের স্বপ্নে ভবিষ্যৎ বিপদ সম্পদ জানিতে পারা যায়। দেবতা ও ইষ্টদর্শন হয়। কখনো কখনো কঠিন রোগের ঔষধ পাওয়া যায়। আমি নিজের জীবনে ও অপরের জীবনে এই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করিয়াছি। সুতরাং স্বপ্ন মিথ্যা, অলীক, এই যে প্রবাদ, ইহা প্রাণময় ও মনোময় কোষে অবস্থিত ক্ষেত্রে জীবাত্মার বিহারের বিবরণ, আর জীবাত্মা বিজ্ঞানময় কোষে অবস্থিত ক্ষেত্রে বিহারকালে যাহা দেখে তাহা ব্যবহার জগতেও সত্য হয়। আমি প্রথম স্বপ্নেই মন্ত্র পাইয়াছিলাম। মৃত্যু সম্বন্ধে অভয়বাণী। মঠে কিছুদিন থাকার পরে মৃত্যুতত্ত্ব জানিবার জন্য মনে একটা অনুসন্ধিৎসা জাগিয়া ওঠে। মায়ের কৃপা, পুস্তিকায় ইহারই বিবরণ প্রকাশিত হইয়াছে। সুনিদ্রা ও সুস্বপ্ন এই দুইটি সাধনার জিনিস। সুষুপ্তি অনেকের আগেই ঘটিয়া ওঠে না। তাই আমি তোমাদিগকে নিদ্রার সময় সহজ সাধনার উপদেশ দিয়া থাকি। ইহজগতে থাকিবার সময় যাহারা সুস্বপ্ন দেখে, সুষুপ্তি লাভ করে,
তাহারা মৃত্যুর পর সুলোকেই গমন করে। মৃত্যুতত্ত্ব জানিবার জন্য মনে একটা অনুসন্ধিৎসা জাগিত, কিন্তু স্পষ্টভাবে শ্রী শ্রী ঠাকুরকে কোনো কথা জিজ্ঞাসা না করিয়া মনে মনে এই ভাবটি পোষণ করিতে লাগিলাম। অন্তর্যামী ঠাকুর বোধহয় প্রাণের কথা জানিয়াই কথাচ্ছলে উহার উত্তর দিলেন। একদিন সকালে আসন ঘরের বারান্দায় বসিয়া শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, দেখো, মৃত্যু সম্বন্ধে ভয় করিবার কিছুই নাই। এ জগতে যে যেমনভাবে জীবনযাপন করে, পরলোকে তাহার সেই রূপ গতি হইয়া থাকে। যারা সর্বদা সৎকর্মশীল, তাহাদের ইহলোকে পরলোকে কোথাও ভয় নাই। যারা দুষ্কর্মপরায়ণ, তারা এ লোকে যেমন রাজভয়ে সমাজ ভয়ে ভীত, পরলোকেও সেই রূপ যম যাতনায় কষ্ট পায়। মৃত্যু ও পরলোক কি তা জানে না বলেই মানুষ ভয়ে ভীত হয়। তবে মৃত্যু ভয় ও পরলোকে বিশ্বাস, এই দুইটি ধর্মরাজ্যে প্রবেশের প্রথম সোপান। ঈশ্বর মানো আর নাই মানো, পরলোক স্বীকার করা যায়। হিন্দুদের সাংখ্য প্রভৃতি কোনো কোনো দর্শন ঈশ্বর স্বীকার করে না, কিন্তু তাহারাও পরলোক স্বীকার করে। সাধারণ সৎকর্মশীলের যখন সদ্গতি হয়, তখন যাহারা ভগবানের নাম নিয়ে মঠে আশ্রমে পড়ে আছে, তাদের তো কথাই নাই। আমরা শ্রী ভগবদ্গীতাতেও দেখিতে পাই, ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। অভিমান নাশের কথা ও শ্রী গৌরাঙ্গদেবের শিষ্যের উপাখ্যান। শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রায়ই আমাদের বলতেন, দেখো বাবা, অভিমান থাকলে তার দ্বারা ভগবানের কোনো কাজ হয় না। অভিমান মানুষকে ছোট করে দেয়, সীমাবদ্ধ করে ফেলে। তোমাদিগকে সম্পূর্ণরূপে অভিমান শূন্য হতে হবে। অভিমান ত্যাগ করা নির্ভরযোগের একটি প্রধান অঙ্গ। আমার মঠ আশ্রমে কাজ করতে এসে শুধু অভিমানের জন্য অনেকের অধঃপতন হয়ে যায়। প্রথম প্রথম তারা বেশ কাজ করে, পরে যেই আমি অধ্যক্ষ, আমি শ্রী শ্রী ঠাকুরের প্রিয়পাত্র ইত্যাদি অভিমান এসে পড়ে, তখন তার দ্বারা কাজের চেয়ে অকাজ বেশি হয়। শ্রী গৌরাঙ্গদেব তার শিষ্যদের সামান্য অভিমান বা গৌরব জ্ঞান সহ্য করিতে পারিতেন না। এই উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর মহাপ্রভুর শিষ্যের একটি কাহিনী বলিলেন। একবার কোনো এক দিগ্বিজয়ী পণ্ডিত অন্যান্য অনেক পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করিয়া শ্রীমন মহাপ্রভুকে পরাজিত করিবার ইচ্ছায় নৌকাপথে আসিয়া মহাপ্রভুর নিকট যাইবার জন্য ঘাটে অপেক্ষা করিতেছিলেন। এমন সময় শ্রী গৌরাঙ্গদেবের কয়েকটি ব্রহ্মচারী শিষ্য জল লইবার জন্য সেই ঘাটে আসিলেন। পরস্পর পরিচয়ের পর পণ্ডিতজি তাহাদের দীর্ঘ রুক্ষ কেশ ও শুশ্রু লক্ষ্য করিয়া উপহাস ছলে বলিলেন, বাপু হে, তোমাদের কি কোনো অসুচ হইয়াছে? তোমাদের দেখিয়া বোধ হচ্ছে যে কোনো প্রিয়জন বিয়োগে তোমরা অসহজ নিয়ম পালন করিতেছ। শিষ্যদ্বয় উত্তর করলেন, হ্যাঁ, আমাদের অসহজ হয়েছে, তবে একসঙ্গে মৃতাশোচ ও জননাশোচ দুই হয়েছে। এখন আপনি কথা বুঝিয়া লন। পণ্ডিতজি বড় ফাপড়ে পড়লেন, কোনরূপে তাহাদের কথার অর্থ করিতে পারিলেন না। এইখানেই তাহার দর্প চূর্ণ হইয়া গেল। তিনি তাহাদের বললেন, বাপু, আমি পরাজয় স্বীকার করছি, তোমরা ইহার অর্থ কি বলো? তখন শিষ্যদ্বয় বলিলেন, গুরু কৃপায় আমাদের অবিদ্যা নাম্নী মাতার মৃত্যু হইয়াছে, এই জন্য আমাদের মৃতাশোচ, এবং জ্ঞান নামক পুত্র জন্মগ্রহণ করেছে, তাই আমাদের জননাশোচ। পণ্ডিতজি তাহাদের জ্ঞানগর্ভ বাক্যে বিস্মিত স্তম্ভিত হইয়া মহাপ্রভুকে পরাজয়ের আশা পরিত্যাগ করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। ব্রহ্মচারীদ্বয় সমস্ত ঘটনা মহাপ্রভুর নিকট বর্ণনা করিল, কিন্তু তিনি তাহাদের উপর সন্তুষ্ট হইলেন না, বরং বিরক্ত হইয়া বলিলেন, তোমরা বড় অহংকারী, বড় অভিমানী। নিজেদের জ্ঞানের অভিমানে অপরকে পরাজয় করিতে তোমাদের এত আনন্দ। তিনি আমাকে পরাজয় করিবার জন্য আসিয়াছিলেন, কিন্তু তোমরা তাহাকে আমার নিকট পর্যন্ত আসিতে দিলে না কেন? তোমরা আমার নিকট হইতে চলিয়া যাও, আমি আর তোমাদের মুখ দেখিব না। তোমরা এখনও অভিমান জয় করিতে পারো নাই। বিন্দুমাত্র অভিমান থাকিতে জ্ঞান লাভ হয় না। তাই শ্রী শ্রী ঠাকুরও অভিমান ত্যাগের জন্য আমাদিগকে পুনঃ পুনঃ উপদেশ দিতেন। মঠের কার্যেও আমরা দেখেছি যে যতদিন নিরভিমান হয়ে কাজ করেছে, ততদিন তার দ্বারা অনেক বড় বড় কাজ হয়েছে। সে শ্রী শ্রী ঠাকুরের স্নেহের পাত্র হয়েছে। কিন্তু যেই অভিমান এসেছে, অমনি তার কাজে অনেক গলদ এসে পড়েছে।
শ্রী শ্রী ঠাকুরের স্নেহ হতে সে বঞ্চিত হয়েছে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।